সেকেন্ড টাইম অ্যাডমিশনের এই জার্নিতে তোমাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া আপনি তো সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে টপার হয়েছিলেন বা হচ্ছে টপ রেজাল্ট করে এসেছিলেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাহলে হচ্ছে আপনি কত ঘন্টা পড়াশোনা করছেন বা কিভাবে পড়াশোনা করছেন? পড়াশোনা করার স্ট্র্যাটেজি আজকে হচ্ছে তোমার সাথে আমি শেয়ার করব। কোন স্ট্র্যাটেজিতে তুমি যদি পড়াশোনা করো তাহলে একটা ভালো রেজাল্ট করতে পারবা, কতটুকু সময় তোমার প্রথম দিকে পড়া উচিত, শেষের দিকে কতটুকু পড়বা, সবকিছু আজকে তোমার সাথে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা তোমার হচ্ছে থাকে আমার কাছে, সেটা হচ্ছে যে ভাইয়া কত ঘন্টা পড়বো? ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাইয়া কত ঘন্টা পড়বো। আচ্ছা দেখো, এই যে কত ঘন্টা ঘন্টা পড়বা এটা তোমাকে আমি প্রথম দিকে বলবো, একদম খুব মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, প্রথম দিকে যখন তুমি পড়াশোনা স্টার্ট করতেছো খুব ভালোভাবে মাথায় রাখবা, প্রথম দিকে তুমি একটু কম পড়াশোনা করো, প্রথম দিকে একটু কম পড়াশোনা করো। এখন কথা হচ্ছে ভাইয়া প্রথমেই কম পড়াশোনা করবো, প্রথমেই আস্তে আস্তে শুরু করবো? আমি তোমাকে বলবো যে হ্যাঁ, তুমি প্রথম দিকে একটু কম পড়াশোনা করো। এখন কম পড়াশোনা বলতে কত ঘন্টা? তুমি প্রথম দিকে তুমি হচ্ছে 7-8 ঘন্টা করে পড়াশোনা করতে পারো, 7 থেকে 8 ঘন্টা করে পড়াশোনা করতে পারো ডেইলি। এটা তোমার জন্য হচ্ছে বেস্ট হবে। 7 থেকে 8 ঘন্টা মানে 8 ঘন্টা পড়তে পারলে এটা তোমার জন্য বেটার হয়। 7-8 ঘন্টা তুমি যদি পড়তে পারো এটা তোমার জন্য বেটার হয়, ঠিক আছে? তো প্রথম দিকে তুমি 7-8 ঘন্টা পড়বে। এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রথম দিকে তো অনেকে অনেক বেশি পড়বে, তারা তো আমার থেকে অনেক আগায় যাবে। একটা জিনিস মনে রাখবা, যারা প্রথম দিকে 14 ঘন্টা 18 ঘন্টা করে পড়াশোনা করে না, তারা এইভাবে উঠে 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 এক সময় না এইভাবে ডাউন খায় যায়, এইভাবে ডাউন খায় যায়। কেন জানো? শেষ সময় তারা হচ্ছে আর ধরে রাখতে পারে না নিজেকে। আমরা এই পর্যন্ত অনেককে দেখছি যে হচ্ছে প্রথম দিকে খুব ভালো হচ্ছে পারফরমেন্স, বাট শেষের দিকে এসে সে ডাউন খেয়ে গেছে, এন্ড সে আর ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। মনে রাখবা এটা তোমার একটা দৌড় প্রতিযোগিতার মতো। তুমি প্রথম দিকে ধরো হচ্ছে 1000 মিটার, 1000 মিটার না, ধরো হচ্ছে ম্যারাথনের মতো, তুমি আচ্ছা আস্তে 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 দৌড়াও, শেষের দিকে যখন তোমার সবার স্পিড কমে যাবে তখন তুমি জোরে দৌড় দাও, তখন তুমি ভালো রেজাল্ট করতে পারবে, তাহলে তুমি চ্যাম্পিয়ন হতে পারবে। এই জন্য তোমার মাথায় রাখতে হবে যে এটা যেহেতু একটা দৌড় প্রতিযোগিতার মতো, তোমার প্রথমে একটা গতি ধরে রাখতে হবে এন্ড শেষের দিকে খুব গতি তোমার বাড়াই দিতে হবে। এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা। তো আশা করি এখন থেকে তুমি আমাকে প্রশ্ন করবা না যে ভাইয়া কত ঘন্টা পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলি, এই যে কত ঘন্টা, এই জিনিসটা না অনেকের ক্ষেত্রে একটু ভ্যারি করে, একটু কম বেশি একটু ভ্যারি করে। তোমার একটা যদি টার্গেট থাকে, ওই টার্গেটটা ফিল আপ করতে তোমার যে কয় ঘন্টা পড়া লাগে তুমি ওই কয় ঘন্টা পড়ো। যদি 7 ঘন্টায় পারো 7 ঘন্টা, 8 ঘন্টায় পারলে 8 ঘন্টা, 9 ঘন্টায় পারলে 9 ঘন্টা, 6 ঘন্টায় পারলে 6 ঘন্টা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। এবার আসো ভাইয়া কিভাবে পড়াশোনা করবো, ঠিক আছে? সবকিছুই বুঝলাম, বাট পড়াশোনাটা করবো কোন ওয়েতে, ঠিক আছে? ওয়েটা একটু বলে দেন, ওয়েটা একটু বলে দেন। দেখো, আমি তোমাকে এখানে দুইটা ধাপে বলবো, প্রথমত দুইটা ধাপে বলবো। দেখো, প্রথম যে জিনিসটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে তুমি একটা শর্ট টার্গেট নাও, তুমি একটা শর্ট টার্গেট নাও। কখনো বড় টার্গেট নিয়ে পড়াশোনা করবা না, শর্ট একটা টার্গেট নিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? শর্ট একটা টার্গেট নিয়ে পড়াশোনা করবা। এখন শর্ট টার্গেট বলতে কি বোঝাচ্ছে? ধরো আজকে সারাদিনে তুমি কি পড়বা এইটা তুমি পরিকল্পনা করতে পারো, বাট এইটা কখনো পরিকল্পনা করবা না যে আমি এই পুরো মাসে কি কি পড়বো সব আমার মাথায় প্রেশার নিয়ে আমি বসে থাকবো, এইটা কখনো ভাববা না। তুমি বড়জোর সামনের 3 দিনের টার্গেট নিতে পারো যে এই 3 দিন আমি এটা পড়বো, বা এক সপ্তাহের একটা টার্গেট নিতে পারো, এখান থেকে ভাগ করে তুমি একদিনে যতটুকু তোমার পড়া লাগে অতটুকু তুমি পড়বা, ঠিক আছে? এখন একদিনের পড়া তুমি কমপ্লিট করতে পারতেছো কিনা এইটা ম্যাটার করে, ম্যাটার করে না যে তুমি হচ্ছে কত ঘন্টা পড়লা। তুমি যে টার্গেটটা নিলা ওই অনুযায়ী প্ল্যান করে তুমি হচ্ছে পুরো পড়াটাকে ভাগ করবা। একদিনে তোমার যতটুকু পড়া প্রয়োজন ওই পড়াটুকু তুমি কমপ্লিট করতে পারতেছো কিনা এইটা ম্যাটার করে, ম্যাটার করে না যে তুমি কত ঘন্টা পড়তেছো, ঠিক আছে? এই জিনিসটা তুমি অবশ্যই অবশ্যই নিজের মাঝে আনার ট্রাই করবে যে শর্ট একটা টার্গেট নিয়ে আমি পড়াশোনা করবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে টাইমটাকে, তোমার যে টাইম আছে এই টাইমটাকে শর্ট ভাগে ভাগ করবা, ছোট ছোট ভাগে, ছোট ছোট ভাগে, ছোট ছোট ভাগে ভাগ করবা, ছোট ছোট ভাগে ভাগ করবা। এখন ছোট ছোট ভাগ বলতে কয় ঘন্টা? এটা সাধারণত আমরা বলে থাকি যে হচ্ছে তোমরা 1 ঘন্টা 1 ঘন্টা করে ভাগ করার জন্য, তোমাকে 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়ার জন্য আমি বলে থাকি। দেখো, এখন তুমি 1 ঘন্টা পড়লা, ফার্স্ট 1 আওয়ার পড়লা, 1 আওয়ার পড়ার পরে তুমি হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক নাও, তুমি 5 মিনিটের একটা ব্রেক নিলা। এইভাবে করে তুমি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়বা। তবে এই 5 মিনিট কোনোভাবে ফোন নেওয়া যাবে না, কোনোভাবে তোমার হাতে ফোন নেওয়া যাবে না। মনে রাখবা ফোন তোমাকে ডিস্ট্রাক্ট করে দেবে, ঠিক আছে? তুমি যে ট্র্যাকে আসো ওই ট্র্যাক থেকে তোমাকে সরাবেই। তো তুমি ওই সময়টা পড়ার সময় অ্যাটলিস্ট এই টাইমটার ভিতরে কোনো ফোন নিবা না, যদি তোমার বিশেষ প্রয়োজন না পড়ে। জরুরি প্রয়োজন পড়লে তখন ওটা আলাদা হিসাব, তবে এই জিনিসটা তুমি একটু মেনটেন করে চলবা। এইভাবে কিন্তু ভাইয়া নিজে পড়াশোনা করছে, এভাবে আমি পড়াশোনা করতেছি, দ্যাটস ওয়াই তোমাকে বলতেছি যে টাইমটাকে শর্ট শর্ট করে ভাগ করো। তোমার ধরো আজকে যে পড়াটা আছে পড়াটা শেষ করতে তোমার 7 ঘন্টা সময় লাগবে, তাহলে হচ্ছে কতটুকু টাইমে ভাগ করলে তোমার পড়াটা কমপ্লিট হবে এই জিনিসটাকে তুমি আইডেন্টিফাই করো, ওইভাবে তুমি পড়াটা স্টার্ট করো। প্ল্যান করতে বড় যে তোমার একটা সারাদিনে প্ল্যান করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, এই 10 মিনিট তুমি যদি ইফেক্টিভলি হচ্ছে প্ল্যানটা করতে পারো তাহলে তুমি সারাদিনের পড়াটা খুব সুন্দরভাবে বুঝাতে পারবা। এইভাবে তুমি আস্তে আস্তে শর্ট টার্গেট নিয়ে 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 আগাও, ভালো কিছু করতে পারবা। আরেকটা জিনিস আমি তোমাকে একটু বলে দেই, সেটা মাথায় রাখবা যে হচ্ছে তুমি অবশ্যই 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 তোমার পড়াশোনার ভিতরে রিভিশনের জন্য সারাদিনে, রিভিশনের জন্য 30 মিনিট সময় রাখবা। সারাদিনে তুমি কি পড়ছো, এন্টায়ার দিনে তুমি সারাদিনে কি পড়লা, এই দিনের পড়াটাকে তুমি রাতে ঘুমাইতে যাওয়ার আগে
30 মিনিট অবভিয়াসলি রিভিশন করবা। 30 মিনিট তুমি অবশ্যই রিভিশন করবা যে তুমি সারাদিনে কি পড়ছো, জাস্ট পেজটা উল্টায় উল্টায় দেখো। এই যে টেকনিক গুলা বলতেছি, কোন ওয়েতে পড়বা, কিভাবে পড়বা, এগুলো তুমি একটু দয়া করে ফলো করো। সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা, আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, আমি জানি তোমার এই মোমেন্টে কি প্রয়োজন, কখন কি প্রয়োজন, প্রথমে কি প্রয়োজন, শেষে কি প্রয়োজন। তোমার জন্য আমার অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান শেয়ার করবো। তুমি অবশ্যই এগুলো জানার জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি ইউটিউব থেকে দেখে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবা। আমি তোমাকে এত প্ল্যান করে দিচ্ছি, তুমি কি ইনশাল্লাহ পারবা না? আমার তো মনে হয় তুমি খুব ভালো রেজাল্ট করবা। তোমার নিজের উপরে কি বিশ্বাস আছে কি না এটা ভাইয়াকে অবশ্যই জানাবা। তোমার কি নিজের উপর বিশ্বাস আছে? আমি মনে করি তোমার নিজের উপর বিশ্বাস আছে। যদি বিশ্বাস থেকে থাকে নিজের উপরে যে হ্যাঁ তোমার নিজের উপর বিশ্বাস আছে, সেটা অবশ্যই ভাইয়াকে জানাবা, হ্যাঁ ভাইয়া আমার নিজের উপর বিশ্বাস আছে যে আমি আপনি যেভাবে বলতেছেন ওইভাবে আগাবো, ওইভাবে আগায় ভালো কিছু করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর তোমার যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয়, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে দেখতে পাইতেছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া তোমার হচ্ছে কোর্স রিলেটেড যে কোনো যদি হেল্প প্রয়োজন হয়, বা হচ্ছে তোমার কিভাবে পড়া গোছাবা বা কিভাবে স্টার্ট করতে হবে, আমাদের 40% ডিসকাউন্টে যেহেতু হচ্ছে কোর্সে ইয়া চলতেছে, এনরোলমেন্ট চলতেছে, তুমি চাইলে এখানে এনরোল করতে পারো। যে কোনো রকমের হেল্প প্রয়োজন হলে গাইডলাইন থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছু ভাইয়ের কাছে পেয়ে যাবা। এক্সাম, তোমার রুটিন, তোমার পড়াশোনা, তারপর কিভাবে করবা, তারপর হচ্ছে টপিক সিলেক্ট করে দেওয়া, পড়ানো, সবকিছু দায়িত্ব আমার। জাস্ট শুধুমাত্র আমার না, আমার পুরো টিমের দায়িত্ব এটা। আর তোমার দায়িত্ব কি, জাস্ট তোমাকে যে পড়াটা আমরা দিব পড়াটা তুমি পড়বা, এন্ড তোমাকে যে আমরা পড়াই দিব ওই পড়াটা তোমার কাছ থেকে যখন আমরা আদায় করবো তখন তুমি ওটাকে প্রপারলি একটা ফিডব্যাক দিবা। ঠিক আছে? এই জিনিসটাই তোমার কাছে কাম্য। আমাদের এই ব্যাচটাতে, আমাদের এই ব্যাচে অলরেডি ভাই অনেক মানুষ অ্যাড হয়ে গেছে 40% ডিসকাউন্টে। আমরা হয়তো 40% ডিসকাউন্টটা অফ করে দিব কয়েকদিনের মধ্যেই, বা হচ্ছে যদি অফ না করি বা হচ্ছে কি করবো এটা তোমাদেরকে জানাবো। খুব দ্রুত সময়ের ভিতরে ভর্তি হয়ে যাও, কারণ হচ্ছে আমাদের 19 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস এন্ড 21 তারিখে হচ্ছে এটার মেইন ক্লাস স্টার্ট হবে। সো খুব দ্রুত ভর্তি হতে হবে, খুব দ্রুত ভর্তি হতে হবে, এই জিনিসটা একটু মাথায় রেখো। ঠিক আছে? আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আশা করি তুমি খুব ভালো একটা রেজাল্ট করবা, আমার পাশে থাকবা, বা হচ্ছে তোমার পাশে আমি আছি ভালো একটা রেজাল্ট করানোর জন্য। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।